তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের সাজেশন 2024-এর। আজকে আমরা আলো অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি। এই 20টি এমসিকিউর মধ্যে তোমরা 100% কমন পাবে তোমার আলো চ্যাপ্টারের ছোট কোশ্চেনগুলো। তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের ভিডিও। তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের আলো অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে। ঠিক আছে? এটা আমি আমার টিউশন সেন্টারে মক টেস্টের জন্যও ব্যবহার করেছি। ঠিক আছে? তো এটাই তোমাদের দিয়েছি। আমি সেই সকল ছাত্রদের জন্য এই ভিডিওটা মানে বানিয়েছি যারা ভৌত বিজ্ঞানকে খুবই ভয় পাও। তাদের জন্য খুব কম সংখ্যক কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে? দেখো ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান অর্থাৎ সায়েন্স বিষয়গুলো কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশোনা চলে না। কিন্তু তথাপিও সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আমি এখানে মানে নথিভুক্ত করেছি। মাত্র ২০ টি প্রশ্ন। আশা করি আলো থেকে আসা এমসিকিউ, এসএকিউ এই ২০ টি প্রশ্নের মধ্যেই থাকবে। ঠিক আছে? তোমরা ভিডিওটিকে ভালোমতো দেখো এবং ভিডিওটিকে পজ করে তোমরা আ তুম লিখে নিতে পারো অথবা সেভ করে ওয়াচ লেটার অপশন থেকেও কিন্তু তোমরা ভিডিওটিকে দেখে নিতে পারো। কেমন? হ্যাঁ, ওয়াচ লেটারে কিভাবে সেভ করবে সেটা আমি ভিডিওর একদম এন্ডিং এ দেখায় দেব। যে এভাবে তোমরা ওয়াচ লেটারে সেভ করে রেখে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারো। বারবার তোমাদের চ্যানেলে ভিজিট করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে? যাই হোক ভিডিওটিকে খুবই মন দিয়ে দেখবে। এভাবে তোমাদের আমি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে গোটা বইটির চ্যাপ্টার ভিত্তিক সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোকে তোমাদের সামনে উত্তর সমেত তুলে ধরবো। তোমরা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে এবং উপকৃত হলে তোমাদের কাছে বেশি কিচ্ছু চাই না। সাবস্ক্রাইবার হলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিতে একটি তোমার সুন্দর কমেন্ট করে দিও, মতামত জানিও এবং একটা কোশ্চেনের উত্তর এখানে দেওয়া হয়নি যেটাকে তোমাকে কমেন্ট বাক্সে জানাতে হবে। তুমি অবশ্যই সেটাকে কমেন্ট বাক্সে জানিয়ে নিজের প্রিপারেশন সম্পর্কে জানিয়ে দিও। ঠিক আছে? যাই হোক তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ১ম থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে? দেখো, ১ম প্রশ্ন গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্কটি হলো অপশন বি r = 2f। ঠিক আছে? মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু শর্ট কোশ্চেন। ঠিক আছে? ২ নম্বর প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? উত্তর হচ্ছে বেগুনি বর্ণ। ঠিক আছে? ৩ নম্বর একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? উত্তর হবে অসৎ এবং সমশীর্ষ। এই কোশ্চেনগুলোকে তোমরা একটু প্র্যাকটিক্যালি করবা তাহলে তোমাদের মনে বেশি থাকবে। ঠিক আছে? ৪ নম্বর একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আয়ততলে আপতিত হলে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোনটি সঠিক? অপশন ডি আর লেস দ্যান ভি। ৫ নাম্বার একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? অ্যান্সার 0 ডিগ্রি। নিচের কোণটির তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি? অবলোহিত রশ্মি। প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যতক্ষণে ৪৫ ডিগ্রি ও ৩০ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে ১৫ ডিগ্রি। ৪৫ বিয়োগ ৩০ = ১৫ ডিগ্রি। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান r-i। এ, বি, সি, ডি ৪টি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ১.৫, ১.৪, ২.৫, ১.৩ হলে এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? তো অপশন হবে ডি। ঠিক আছে? মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। হেডলাইটে অবতল দর্পণ। যদি ভিউ ফাইন্ডার হয় তাহলে উত্তল দর্পণ। ঠিক আছে? আলোক কেন্দ্র দিয়ে যাবার সময় আলোক রশ্মির বিচ্যুতি হয় 0 ডিগ্রি। শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ১। কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ? লাল ও বেগুনি। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি কারণ r = f/2 অর্থাৎ f = r/2। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। একটি কাচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে পতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? এটা তোমাকে অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে হবে। আশা করি তুমি অ্যান্সারটি অবশ্যই পারবে। তুমি কমেন্ট সেকশনে তুমি তোমার উত্তর ড্রপ করো। ঠিক ভুল আমি বিচার করে দেব। কেমন? একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। কোন বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করতে হলে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন। অর্থাৎ এটা ফোকাস এবং আলোকবিন্দুর মাঝে রাখা উচিত অর্থাৎ f এর কম। প্রতিসরণের সময় আলোক রশ্মির যে ধর্ম অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে কম্পাঙ্ক।
ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। দেখো আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের কিন্তু রেডি করে রাখা আছে। আমরা পোস্ট করব অবশ্যই। ঠিক আছে? তোমরা পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মনের মতো সুন্দর কমেন্ট করো, যাতে আমি তোমাদের জন্য ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। বেস্ট অফ লাক সকলকে।